থাকেন রাজি। এই জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করে নাও, যদি জীবনটা বিলাতে চাও, যদি রক্ত ছড়াতে চাও। এ ভাইরা আমার জীবন আমার মন সব হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে একমাত্র রবের জন্য। কার জন্য? জুড়ে চিল্লা এখন না, কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ বলেন, বান্দারে তোমারে আমি নীতিমালা দিয়ে দুনিয়াতে সৃষ্টি করেছি। আমার কাছে গুণগত মানুষ যদি হতে চাও, খুশু খুশুর সহিত নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ আদায় কর, আর অনর্থক কথাবার্তা থেকে বাঁচা থাক। আর মানুষদেরকে দেখিয়া দেখিয়া তোমার সামর্থ্য অনুযায়ী যাকাত আদায় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। এক নাম্বার হলো খাঁটি মুমিনের গুণ, যারা নামাজি, নামাজ আদায় করবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, আল্লাহর নবী জলিলুল কদর সাহাবী বলেন, সবচাইতে কিয়ামতের দিন সর্বপ্রথম ঈমানদারের ঈমানের পরে যে জিনিসটার হিসাব হবে, ওই জিনিসটার নাম হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার জীবনের নামাজটা সহি শুদ্ধ করে হবে, তার সব আমল ভালো বলে বিবেচিত হবে। সুবহানাল্লাহ। যার নামাজের আমলটা বরবাদ বলে বিবেচিত হবে, তার সব আমলটা বরবাদ বলে বিবেচিত হবে। প্যার হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে মানুষটা কোন বেগানা পরনারীর দিকে না তাকাইয়া, যে মানুষটা তার লজ্জাস্থানের হেফাজত করিয়া, চোখের হেফাজত করিয়া দুনিয়ার জীবন থেকে কাটিয়া যাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে গুণগত মানুষ বলে আল্লাহ তারে কিয়ামতের দিন উঠাইবেন। জুড়ে চিল্লা এখন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলেন, যে মানুষটা লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 6 প্রকারের মানুষের জিম্মাদারি আমি আল্লাহ নিয়ে নিলাম। এর মধ্যে এক প্রকারের মানুষ হলো যে মানুষটা লজ্জাস্থানের হেফাজত করে। আজকে আমাদের সমাজের মানুষেরা জিনা ব্যভিচারে লিপ্ত, পরকিয়া করে, এমনও মানুষ আছে, আবার নামাজও পড়ে বাইরে। এই সমস্ত মানুষ হলো আল্লাহর কাছে গুণগত মানুষ নয়। ওই সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা মাউনের ভিতরে আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই সমস্ত মুসল্লিদের জন্য, ওই সমস্ত মুসল্লিরা ধ্বংস হোক। আমরা এমন মুসল্লি হতে চাই না, জুড়ে কোন ঠিক কিনা? ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বিধিবিধানগুলো, এই সমস্ত বিধিবিধানগুলো যদি আমরা মানিয়ে দিতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হাসরের দিন গুণগত মানুষ বলিয়া উঠাইয়া আমাদের চেহারাকে আল্লাহ আলোকিত দান করবেন। জুড়ে চিল্লায় কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, সূরাতুল আনফালের ভিতরে মহান
নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহর কাছে গণগত মানুষ শুনেরা